আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার সকালবেলা আমরা নাস্তা করে একটু বের হয়েছি। একটু ঘোরাঘুরি করব রিক্সায় করে। প্রায় শুক্রবারই আমাদের এই রুটিনটা ফলো করা হয়। শুক্রবারে আসলে নাস্তা বানানোর টেনশনটা আমার থাকে না, দৌড়াদৌড়ি করতে হয় না। আমার হাসব্যান্ড ম্যাক্সিমাম শুক্রবারই আমাদেরকে শুক্রবারে বাইরে নাস্তা করায়। তো নাস্তা করে তো সাথে সাথে চলে আসা যায় না, এই জন্য আমরা কী করি, আমরা একটু ঘোরাফেরা করি। তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটু মিরপুর 2 নম্বরে যাব। ওখানে অনেকগুলো নার্সারি আছে, ওখানে একটু গাছ দেখব, যদি কিছু নেওয়া যায়। যদিও শীতের সময় গাছ নিয়ে আসলে খুব একটা পোষায় না, কারণ ম্যাক্সিমাম গাছই মরে যায়। আমার বারান্দার সব গাছগুলোই মরে গেছে। এই জন্য আমরা আসলাম যে একটু দেখে আসি কী অবস্থা। এই যে আমরা চলে আসছি। আমার পিচ্ছি তো এক সেকেন্ডও স্থির থাকে না, সে তার বাবার হাত ধরে যাচ্ছে আর তার মুখ চলছেই ননস্টপ। এখন আমরা গিয়ে একটু দেখি যে কী গাছ নেওয়া যায়। একটা ছোটোখাটো গাছ নেওয়ার ইচ্ছা আছে আমার বাথরুমে রাখার জন্য। ওখানে একটা শেলফ আছে কিন্তু গাছ নেই, এজন্য আমরা চলে আসলাম। এটা হচ্ছে স্টেডিয়ামের পাশে যে রাস্তাটা আছে সেখান থেকে শুরু। এই যে দেখতেই পাচ্ছেন গাছের রাজ্য। এখানে অনেক রকম গাছ পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর গাছ পাওয়া যায় এবং কমের মধ্যে। আমি বলবো এদের প্রাইসটা অন্যান্য জায়গার চেয়ে কম। আমি বেশ কয়েক জায়গা থেকে গাছ কিনি, এদের এখানে প্রাইস রেঞ্জটা সহনীয় আছে। ভালোই লাগে এখানে আসলে, এত সুন্দর সুন্দর গাছ মনে হয় দেখি। সবুজের সমারোহ। এই যে এই গাছটা নিব চিন্তা করছি, এটা আমার দেখছিল আমার হাজব্যান্ড নেয়ার জন্য, কিন্তু দোকানের ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই ভাবলাম যে একটু ও ছেলেটা আসতে আসতে আমরা একটু ফুলগুলো একটু দেখে নেই। কি সুন্দর ফুলগুলা, গোলাপগুলো, গাঁদাগুলো দেখতে এত ভালো লাগছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই গোলাপ, এই গাঁদা, এগুলো বারান্দাতে হবে না। আমার বারান্দার মধ্যে এই ধরনের ফুল হয় না, মরে যায়। আমি এর আগে এনেছিলাম। মাটির জিনিসগুলো খুবই সুন্দর ছিল, খুব ভালো লাগে দেখতে। কিছু নেই আর না নেই, একটু ঘুরবো, একটু দেখবো, এটাই ভালো লাগে। এই যে ঘর সাজানোর জিনিস, এখানে আসলে তো আমি দাঁড়াবই। আর আমার ছেলের কিছু না কিছু নেওয়াই লাগবে। আমার ছেলেও কিছু একটা নেবে, তার মায়েরও কিছু একটা নেওয়া লাগবে। তা আমি এখান থেকে একটা কি হোল্ডার নিয়েছিলাম, কিন্তু জিনিস দেখতে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে ওটার ভিডিও করা হয়নি। পরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সাজানোর। আগে এই জিনিসগুলো কেনার জন্য আমাকে কষ্ট করে দোয়েল চত্বরে যেতে হতো। মিরপুর থেকে দোয়েল চত্বর তো অনেক দূর। এখন এই মিরপুর 2 নম্বরে চলে আসাতে এখন আর কষ্ট করে দোয়েল চত্বরে যাওয়া লাগে না, এখানেই সব পাওয়া যায়। যা লাগবে ঘর সাজানোর জন্য সব জিনিস পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এই যে কাচের জার টারগুলো আছে, বাচ্চাদের খেলনাও আছে। এই বেতের জিনিসগুলো খুব ভালো লাগে, আমার আছে বাসায়। আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, এই যে উইন্ড চাইমগুলা। আবারও কিছু গাছ চলে আসলো। এটা আসলে নার্সারি, তো নার্সারির মাঝে মাঝে কিছু ফুলের দোকান আছে। কি সুন্দর ফুলগুলা, অনেক সুন্দর ফুল। গোলাপগুলা তো খুবই সুন্দর, দেখলেই মন ভালো হয়ে যায়। হলুদ গোলাপ। আমরা এই গাছই দেখছিলাম, এই যে ক্যাকটাস। যে দোকান থেকে আমরা গাছ নিব সেই দোকানের ছেলেটা এখনো এসে পৌঁছায় নাই, যার কারণে আমরা হাঁটাহাঁটি করছিলাম। গাঁদাগুলো অনেক সুন্দর, বিশেষ করে যে লাল লাল গাঁদাগুলো। হলুদ গাঁদা তো আমরা সবাই দেখি, হলুদগুলোও সুন্দর লাগছিল। এই যে লাল গাঁদাগুলো, এই গাঁদাগুলো খুবই সুন্দর লাগছিল। এই ল্যাম্প শেডের দোকানটা থেকে আমি কি হোল্ডারটা নিয়েছি। তো ল্যাম্প শেডগুলো দেখছিলাম কিন্তু খুব একটা ভালো লাগেনি। এই যে আমার কি হোল্ডার পলিথিনের মধ্যে, কারণ কেনার সময় ভিডিও করতে ভুলে গিয়েছি। এখন এই যে ছেলেটা এসেছে,
তো আমার জামাই একটা গাছ নিল, আর আমি এই যে এটা নিলাম একটু আমার শু র্যাকের উপর রাখার জন্য। এই যে এই জিনিসটা আমি নিয়েছি, এটার মধ্যে একটা ছোট ফুলের ঝাড় দিলে দেখতে খুব সুন্দর লাগবে। আর এই যে একটা ছোট গাছও নিয়েছি, এগুলোকে বলে পার্লার পাম। এই তো এগুলো নিলাম, নিয়ে তারপর আমার ছেলের জুতা কিনবো, যার কারণে আমরা আসলে চলে গেলাম মিরপুর 12-তে। তো মিরপুর 12-তে গিয়ে যাব আর আবেশে চা খাবো না, তা তো হয় না। এই জন্য আমরা একটু আবেশে গেলাম, যে আগে চাটা খেয়ে নিই তারপরে জুতা কিনবো। এটা হচ্ছে আবেশের 2 নাম্বার শাখা, এটা হচ্ছে আবেশের 2 নাম্বার শাখা। আমরা মোটামুটি বলা যায় যে পার্মানেন্ট কাস্টমার এখানকার। আমরা এখানে আসলে আবেশের চা আর আবেশের কাবাব আমার আর আমার ছোটো বোনের খুবই পছন্দ। এই যে এটা হচ্ছে মিরপুর 12 নম্বর মেট্রো স্টেশনের সামনে। আজকে অনেক রোদ ছিল আর খুব আরাম ছিল। ওখানে গিয়ে সাইকেলটা দেখলাম, তো সাইকেলটা দেখে আমি একটু চিন্তায় পড়ে গেলাম যে এখানে লোকটা কীভাবে বসে সাইকেলটার মধ্যে, কারণ এটা তো ব্যথা লাগার কথা। যাই হোক, এই যে আমাদের চা চলে এসেছে। আবেশের খুব মজার চা, 30 টাকা করে কাপ নেয়, কিন্তু খেতে খুবই সুস্বাদু। বিকেলের দিকে চাটা আরও বেশি ভালো হয়। যাই হোক, আমরা চাটা খেয়ে এই যে আমরা বাটায় চলে গেলাম। বাটাটা হচ্ছে দোতলায়। আমরা বাটা থেকে ছেলের জন্য স্কুল শ্যুজ নিব। ওর স্কুল শ্যুজটা নষ্ট হয়ে গেছে গত বছরেরটা, এই জন্য আরেকটা স্কুল শ্যুজ নিতে হবে। এটা হচ্ছে 12 নম্বরের বাটা। তো ভিতরে স্কুল শ্যুজ আমার ছেলে কিনেছে, সেটাও ভিডিও করতে পারিনি, কারণ আমার ছেলেকে সামলাতেই আমার আর আমার হাজব্যান্ডের অবস্থা খারাপ। তাকে ধরে বসিয়ে জুতা ট্রায়াল দিয়ে জুতা কেনা একটা খুব মহাযুদ্ধের সমান। সো আজকের মতো এখানেই। ভালো লাগলে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।